অদিত, অদিত, ঈশান, ঈশান না, ঈশান, ঈশান বেরোতাই তুই, ঈশান ছাড়ুন আমায়, ঈশান। কিচ্ছু হবে না। আরে স্যার, স্যার, ঈশান না। প্লিজ আমাকে বাঁচা। ঈশান না, ঈশান ফেরত আয় প্লিজ। স্যার, সামনে যাবো এখান থেকে। ছাড়ুন, ছাড়ুন। তাড়াতাড়ি স্যার। অদিত বলছিল যে ও আমাকে ভয় পায় না।
কোনো ব্যাপার না, এবার ভয় দেখিয়ে দেব। আর এমনিতেও কেউ যদি আমার কথাটা তো সহজে শুনে ফেলে না, আমি সেই কিকটা পাই না। মামা তুমি বুঝতে পারছো না, ও কিছুতেই শুনবে না। ওর জেদের মধ্যেও একটা একটা অদ্ভুত কনফিডেন্স ছিল। জ্যাসমিন মানুষের জেদটাও ভাঙতে জানে আর তার কনফিডেন্সও। আর তুই এখনো দেখিসনি ওই বাপ ছেলে দুজনের বুলি কিভাবে বন্ধ হয়ে যায় আমার সামনে। যাই হোক, দেখ, অদিতকে নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমার তো তোর ওই অকর্মণ্য বটটাকে নিয়েই চিন্তা হয়। কোথায় আমি ওকে এত বড় একটা চেয়ার দিতে চাইছি আর ও একটা মোড়ায় বসার জন্য ছটফট করছে। বোকা একটা। সত্যি মাম্মা, ও একদম কিচ্ছু বুঝতে পারে না। এমন একটা ওষুধ দাও যেটা ওকে খাওয়ালেই একদিনের মধ্যে ওর বুদ্ধি খুলবে। ও ভালোবাসে তোকে নিজের সবটা দিয়ে। ব্যাস, তাহলে আর কি নূর, হয়ে গেল আমাদের কাজ। ছেলেদের ভালোবাসা মেয়েদের এমন একটা অস্ত্র যা দিয়ে ছেলেরা নিজেই নিজেকে শেষ করতে চায়। আর মারতে কি করে হবে সেটা আমি তোকে শিখিয়ে দেব। আপাতত রুদ্রশেখর ওকে 2 দিনের সময় দিয়েছে, তারপর দেখা যাক কি হয়। কিন্তু এরপরেও যদি রাজি না হয়, অদিত পুরো তৈরি আছে এই সুযোগটাকে কাজে লাগাতে। ও নিজের বাবার কথাও শুনবে না। যে কারোর কথা শোনে না সে জ্যাসমিনের কথা শোনে, কারণ জ্যাসমিনের কাছে এখনো একটা তুরুপের তাস বাকি আছে। কে তোমার এই তুরুপের তাস? আমাকেও বলো না। দেখ নূর, সময়ের আগে নিজের চাল বুঝিয়ে দেওয়া কাঁচা খেলোয়াড়দের কাজ। আর তাছাড়া জ্যাসমিন তো 1 নম্বর খেলোয়াড়। সময় এলেই সব বুঝতে পেরে যাবি তুই। একটা কথা ভালো করে মনে রাখিস, এবার থেকে ওই বাড়ির দরজা সবার আগে তোর জন্য খুলবে, তারপর নম্রতার জন্য। চোখ খুলে তোমার মুখ দেখতে আমি এখন বাধ্য হয়ে গেছি। তোমার এই মুখকে আমি খুব ঘৃণা করি। অদিত, তুমি এই হসপিটাল থেকে ফিরে এসছো। উপরওয়ালা তো তোমার প্রাণ বাঁচিয়েছেন, আর আমি তো জাস্ট তোমার পিলো ঠিক করে দিচ্ছিলাম। বন্ধ করো তোমার এই ড্রামা। তোমার মুখ আমি দেখতে চাই না। আরে আরে দাঁড়া দাঁড়া, এটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই এটা ছোট? কোন অ্যাঙ্গেল থেকে এটা তো ছোট বলে মনে হচ্ছে। আর সব জানি আমি। তোর ডিপার্টমেন্ট থেকে কল করেছিল, সব বলেছে আমাকে যে কিভাবে তুই নিজের প্রাণের কথা না ভেবে ওই কি দরকার ছিল এসব করার। দেখ কতটা লেগেছে। আর তুই এখানে হসপিটালে কেন যাচ্ছিস না? তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? চিৎকার করবি না ঠিক করবি, ধীরে সুস্থ করবি। তুমি বুঝতে পারো না? তোমার এই ভালো মানসিকতাকে আমি খুব ঘৃণা করি। তাই তোমার এই মিথ্যে ভালোবাসা আমাকে না দেখে আমার থেকে দূরে থাকো। তুমি দয়া করে তোমার এই মিথ্যে ভালোবাসা তোমার এক্স বয়ফ্রেন্ডকে দেখো।
এসব আমি কি বলছি? কিসের এক্স? সে তো এখনো তোমার মধ্যে বেঁচে আছে, তোমার মনে, তোমার ভাবনাতে, তোমার সবকিছুতে। Am I right? এইরকম কেন বলছো? এবারে আমি কি করলাম? তুমি আমাকে এটা অনুভব করিয়েছো, তোমার স্বামীর থেকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশি চিন্তায় ছিলে তুমি। যখন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তখন তোমার চিৎকার, তোমার ভয়, তোমার টেনশন সব ওই ঈশানের জন্য ছিল। এবার তুমি কি বলবে এটাকে? ভুল, কোইন্সিডেন্স নাকি নাকি ভালোবাসা? আমি ঈশানকে ডাকছিলাম সেটা তুমি শুনতে পেলে, কিন্তু আমি তোমায় যখন ডাকছিলাম সেটা শুনতে পেলে না। ও আমার পাস্ট ছিল অদিত। আমার জীবন না এক মুহূর্তের মধ্যে বদলে গেছে, কিন্তু আমি তো আমার পাস্ট বদলে দিতে পারি না। না, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু একটা খারাপ অভ্যেসের মতন ছাড়তে সময় লাগে। এখন আমি তোমার সাথে আছি, তোমার স্ত্রী আমি। আমার চিন্তাধারা বদলে গেছে, কিন্তু আমার স্বভাব বদলাতে সময় লাগবে। আমি বোকা নই, সব আমি বুঝতে পারি। ঈশান আমাকে প্রাণে বাঁচিয়ে কি প্রুভ করতে চেয়েছে? ও এটা বোঝাতে চেয়েছে যে ওর দয়াতে আমি বেঁচে গেছি। আমাকে জীবন ভিক্ষা দিয়েছে, ও আমাকে ছোট করতে চেয়েছে। ও সবাইকে দেখালো না থাকলে আমি শেষ হয়ে যেতাম।